নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। 2017 সালে ত্রিপুরা এসএলএসটি বা এসজিপিটি পরীক্ষায় এডুকেশন বিষয় থেকে 150 নম্বরের পরীক্ষা হয়েছিল। তো আজকে 2017 সালের ত্রিপুরা এসজিপিটি পরীক্ষার 150টি এডুকেশন বিষয়ের 150টি এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের প্রশ্নটা আছে, অরবিন্দের দেওয়া সংজ্ঞায় অরবিন্দের দেওয়া শিক্ষার সংজ্ঞায় তিনি জোর দিয়েছেন অন্তর্নিহিত সম্ভাবনায়। সমাজবিজ্ঞান হলো অপশন এ সামাজিক সম্পর্ক নিয়ে গবেষণা, অপশন বি দলগতভাবে মানুষের আচরণ নিয়ে গবেষণা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এ এবং বি উভয়ই। 3 নম্বর প্রশ্ন, প্রকৃতিবাদ শিক্ষার 3টি মহান নীতিকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে একটি হলো ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি। এর মধ্যে একটি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি। পরের প্রশ্ন, একজন ভাববাদী শিক্ষক সরাসরি বক্তব্য পদ্ধতির উপর নির্ভরশীল থাকেন না, তিনি বেশি নির্ভরশীল থাকেন আলোচনা পদ্ধতির উপর। পাঠ্যক্রমের একটি অংশ হলো পাঠ্যসূচি। সহপাঠক্রমিক কার্যাবলীর দ্বারা একঘেয়েমি থেকে মুক্তি পাওয়া যায়। প্রয়োগবাদীরা কাজের দ্বারা শিক্ষা পদ্ধতিটি যার উপর ভিত্তি করে তৈরি করেছিলেন সেটি হলো প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব। ভাববাদী দর্শন মতে শিখন পদ্ধতি হওয়া উচিত ভাষাভিত্তিক আলোচনা। মার্ক্সের মতে শিক্ষা সংযুক্ত থাকবে ফলদায়ক কাজের সাথে। প্রকৃতিবাদের মতে একজন শিক্ষক হবেন বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক কিংবা ফ্রেন্ড, ফিলোসোফার এবং গাইড। প্রকৃতিবাদী দার্শনিকের মতে 3টাই হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। আচরণবাদের মতে চেতনার সম্পূর্ণ ধারণাটি অর্থহীন। মনোবিজ্ঞান যে 5টি মুখ্য ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে সেগুলি হলো শিক্ষার্থী, শিখন প্রক্রিয়া, শিখন পরিস্থিতি, শিক্ষাদান পরিস্থিতি। তো এটাকে কি বলা হয়? শিখন ক্ষমতার মূল্যায়ন। অন্তর্দৃষ্টিমূলক শিখন গেস্টাল্ট তত্ত্বের সাথে সম্পর্কিত।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলন উৎসব হল সাংস্কৃতিক কার্যাবলী। শিক্ষার লক্ষ্য সম্পর্কে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীদের অভিমত হল একজন ব্যক্তির পরিপূর্ণ বিকাশ। অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের প্রবক্তা হলেন কোহলার। দেখো এখানে বলেছে যে যদি আইকিউ সমান 120, আইকিউ সমান 120, এমএ সমান 60 হয় তাহলে সিএ কত? তো এটার উত্তর হবে অপশন ডি, উপরের কোনোটি নয়। 18 নম্বর প্রশ্ন, বিনে স্কেলে কোনো শিশুর মানসিক বয়স 12 এবং জন্মগত বয়স 12 হলে তার আইকিউ বা বুদ্ধাঙ্ক কত হবে? তো আইকিউ বের করার যে সূত্র সেটা হচ্ছে কি না, এমএ বাই সিএ ইন্টু 100, ঠিক আছে। তো দেখো শিশুর মানসিক বয়স 12, এই যে মেন্টাল এজ বা মানসিক বয়স 12, এবং জন্মগত বয়স বা ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে 12, এটাও 12। তো এটাকে ক্যালকুলেশন করে যেটা সঠিক উত্তর হয়েছে সেটা হচ্ছে অপশন বি, 100। সক্রিয় অনুবর্তন মূলত কয়েকটি প্রতিক্রিয়ার ধারাবাহিক রূপ। চেতনার যে স্তরে মানুষ বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করে সেই স্তরকে বলে মনোযোগ। পার্সোনালিটি শব্দটির উৎপত্তি হয়েছে দেখো এই যে প্রশ্নটা আছে এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তর দেওয়া আছে। কোনো বইতে দেওয়া আছে যে পার্সোনালিটি শব্দটি লাতিন শব্দ পার্সোনা থেকে এসেছে, আবার কোনো কোনো বইতে দেওয়া আছে গ্রিক শব্দ মানে পার্সোনা থেকে এসেছে, ঠিক আছে। তো এটার সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে, মানে দুটো উত্তর বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা জানাবে। বাইশ নম্বর প্রশ্ন, ম্যাসলোর মতে সর্বোচ্চ প্রেরণা সঞ্চারকারী লক্ষ্য হল স্ব-বাস্তবায়ন বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকে বলে অপানুবর্তন। ধর্ম কিংবা ভাষার দিক দিয়ে সংখ্যালঘু সকলেরই নিজের ইচ্ছামতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার রয়েছে। কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লিখিত করা হয়েছে? তো এই কথাটি 30-এর 1 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। নিচের কোন স্তরটি বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ? প্রাথমিক শিক্ষা স্তর বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বৌদ্ধ মঠে শিক্ষা প্রক্রিয়ায় প্রবেশের জন্য যে অনুষ্ঠানটি করা হয় সেটি হল প্রবজ্জা। ডিডাকটিক অ্যাপারেটাস ব্যবহৃত হতো মন্তেশ্বরী বিদ্যালয়ে। শ্রীরামপুর প্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে।
চার্লস পিয়ারম্যানের বুদ্ধিতত্ত্বটি যে যুক্তিতে প্রতিষ্ঠিত সেটি হলো গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যার উদ্যোগে তিনি হলেন লর্ড ওয়েলেসলি। মুন্সি রামরাম বসু রচনা করেন রাজা প্রতাপাদিত্য চরিত্র। কলিকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1824 সালে। ভারতের প্রথম শিক্ষা কমিশন হল হান্টার কমিশন। স্যাডলার কমিশনের কার্যকাল ছিল, স্যাডলার কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন এর কার্যকাল ছিল 1917 থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত। জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ 1956 গঠিত হয়েছিল রাধাকৃষ্ণন কমিশনের কারণে। নিরক্ষরতাকে অভিশাপ মনে করা হয় সামাজিক দিক দিয়ে। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষালয় হচ্ছে মক্তব, আর মাধ্যমিক হচ্ছে মাদ্রাসা, আর উচ্চশিক্ষার হচ্ছে দরগা। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কি? ইসলামিক শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষালয় হলো মক্তব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মুক্ত শৃঙ্খলার সমর্থক। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। শিক্ষার মাধ্যম হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করতেন মাতৃভাষাকে। প্রাথমিক গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য হল দৈহিক নৈকট্য। প্রথাগত শিক্ষার সময়কাল হল নির্দিষ্ট। হস্তশিল্পকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দেন মহাত্মা গান্ধী। এসসি, এসটি এবং ওবিসিদের পিছিয়ে পড়ার একটি কারণ হল সামাজিক শোষণ ও অবহেলা। অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। বেঙ্গল হেরাল্ড প্রকাশ করেন রাজা রামমোহন রায়। এই প্রশ্নটা কনফিউশন আছে, এটাও কমেন্ট বক্সে জানাবে। সমাবর্তন হলো শিক্ষান্তে গৃহে ফেরার অনুষ্ঠান। বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল কি? দেখো, বৌদ্ধ শিক্ষার প্রথমে মাধ্যম ছিল মাতৃভাষা, তারপরে এসেছিল প্রাকৃত এবং সংস্কৃত ভাষা, আর প্রধান যেটা ছিল সেটা হবে প্রাকৃত ভাষা হবে। ঠিক আছে, এটা হবে প্রাকৃত ভাষা। আবার কোনো কোনো বইয়ে পালি করা আছে, তো এটা সঠিক উত্তর হবে প্রাকৃত ভাষা। নেতিবাচক শিক্ষার সমর্থক কে ছিলেন?
রুশো ছিলেন নেতিবাচক শিক্ষার সমর্থক। গো ব্যাক টু নেচার এই স্লোগানটি দিয়েছিলেন রুশো। জিসিপিআই এর সম্পূর্ণ নাম হলো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। মেকলে মিনিট অনুমোদন পায় 1835 খ্রিস্টাব্দে। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার পূর্ববর্তী নাম কী ছিল? বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার পূর্ববর্তী নাম ছিল ওয়ার্ধা পরিকল্পনা। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল স্থাপনের কথা বলা হয় উডের ডেসপ্যাচে। উডের ডেসপ্যাচে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল স্থাপনের কথা বলা হয়। দেখো এখানে 55 নম্বর যে প্রশ্নটা বলেছে যে কিউ এর মান নির্ণয় করো যখন Q1 সমান 62, 63 আর Q3 সমান 79.2। দেখো এটা হচ্ছে কি, এটার যে সূত্রটার মধ্যে পড়ছে Q3 মাইনাস Q1/2, Q3 মাইনাস Q1/2। দেখো এখানে Q3-র মান দেওয়া আছে 79, এটা দশমিক হতো মাঝে, ঠিক আছে। তো প্রশ্নটা গোলমেলা আছে, যদি দশমিক দেওয়া থাকতো আর কি, এটাতে দশমিক হতো, এটাও 62.63 আর এটাও 79.2 হতো, ঠিক আছে। তো এখানে 62.63 এবং 79.2কে মানে সূত্রে প্রয়োগ করলে যেটা আমাদের উত্তর বেরোচ্ছে সেটা হচ্ছে 8.285, ঠিক আছে। এইগুলোর মাঝে আমরা দশমিক বস করালে এবং এই সূত্রটিকে প্রয়োগ করলে এই উত্তরটাই আসছে, ঠিক আছে। তাহলে মানে প্রশ্নটা মানে গোলমেলে প্রশ্ন, তো যেহেতু দশমিক দেওয়া নেই তাহলে এটাকে আমরা কি ধরবো না উপরের কোনোটি নয়। আর যদি এটা কোনো প্রিন্টিং মিস্টেক থাকে তাহলে এটাকে বলা যাবে সঠিক উত্তর বলা চলবে 8.285, ঠিক আছে। যদি মাঝে দশমিক থাকে তাহলে এটা সঠিক উত্তর হবে, মানে 79.2 কিংবা 62.63 যদি থাকে তাহলে এটা সঠিক উত্তর হবে এইটা। আর যেহেতু এখানে দেয়া নেই তাহলে আমি এটাকে উত্তর ধরছি উপরের কোনোটি নয়, ঠিক আছে। 56 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা শিক্ষক হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। সমস্যা পদ্ধতি প্রস্তাব করেন কে? তো সমস্যা পদ্ধতি প্রস্তাব করেন জন ডিউ। (1896 সালে এক্সপেরিমেন্ট স্কুল প্রতিষ্ঠা করেন, এক্সপেরিমেন্ট বা ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউ। গ্র্যান্ট ইন এড প্রথার প্রথম প্রবর্তন হয় উডের ডেসপ্যাচ। সার্জেন্ট কমিশনের পরিকল্পনায় শিল্প শিক্ষাকর প্রতিষ্ঠিত হবে কারিগরি হাই স্কুল। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল রাধাকৃষ্ণন কমিশন। জাতীয় শিক্ষানীতি 1968 গঠনের একটি উদ্দেশ্য হল শিক্ষার মানের সার্বিক উন্নয়ন।
প্রি ইউনিভার্সিটি কোর্স শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন মুদালিয়র কমিশন। বহুমুখী বিদ্যালয়ের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী শিক্ষাদান। স্কুলে পার্শ্ব শিক্ষক নিয়োগের সুপারিশ করেছিলেন মিত্র কমিশন বা অশোক মিত্র কমিশন। কেন্দ্রীয় প্রবণতার সাধারণ পরিমাপগুলি হল গড়, মধ্যমা এবং মোট। নিম্নলিখিত সংখ্যাগুলির ব্যাপ্তি নির্ণয় করো। নিম্নলিখিত সংখ্যাগুলির ব্যাপ্তি, দেখো এখানে এর সাথে সাথে তোমরা ইংরেজিটাও দেখবে, ব্যাপ্তি বা রেঞ্জ বের করতে বলেছে। তো রেঞ্জ বের করার সূত্র কি না, ইউএল মাইনাস এলএল, মানে এখানে যে সবথেকে আপার লিমিট এবং লোয়ার লিমিট, মানে সবথেকে বড় যেটা আছে তার সাথে ছোটোটার বিয়োগ হবে, ঠিক আছে। তো এখানে বড় আছে কত, সব থেকে না বড় আছে 94, আর সব থেকে ছোটো আছে তোমার 55। তো এটা করে তোমার উত্তর বেরোচ্ছে অপশান সি 39। অপশান সি 39। মাধ্যমিক শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত মুদালিয়র কমিশন নামে পরিচিত। কোঠারি কমিশনের মতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা হবে সাধারণ ধর্মী। স্কিউনেসের সূত্রটি হলো দেখো, স্কিউনেসের সূত্রটি হলো 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই এসডি, ঠিক আছে। 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই এসডি। দেখো এখানে প্রত্যেকটা অপশানের মধ্যে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান করা আছে, কিন্তু এসডির যেটা দেওয়া আছে এটা দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা ভুল, এসডিটা দিতে হবে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই এসডি, ঠিক আছে। যদি এটা এসডি দেওয়া থাকতো তাহলে এটা সঠিক উত্তর হতো অপশান এ, কিন্তু যেহেতু নেই তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের কোনোটি নয়। উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে আঞ্চলিক ভাষা ব্যবহারের সুযোগ বৃদ্ধির কথা বলে 1986 এর জাতীয় শিক্ষানীতি। মডেল স্কুল স্থাপনের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। কার্টোসিস নির্ণয় করার সূত্রটি হলো Q/P90 মাইনাস P10, এটা হচ্ছে কার্টোসিস নির্ণয় করার সূত্র। কিন্তু দেখো এখানেতেও সে একই গণ্ডগোল করেছে, এইগুলোর মাঝে কোনো সাইন চিহ্ন দেয়নি, মাইনাস যে সাইনটা হয় সেই সাইন চিহ্নটি দেয়নি। P90 মাইনাস P10, মানে এখানে হওয়া উচিত ছিল অপশান সি P90 মাইনাস P10, এই যে মাঝে যে মাইনাস চিহ্নটা হবে সেই চিহ্নটা দেয়নি, ঠিক আছে। তোদের প্রিন্টিং মিস্টেক না এটা চালাকিগিরি করেছে সেটা বুঝতে পারছি না, ঠিক আছে। তো এখন আপাতত এটা সঠিক উত্তর হচ্ছে উপরের কোনোটি নয়। যখন একটি চলকের পরিবর্তনের ফলে অপর চলকের মধ্যে সমমুখী ও সমান পরিবর্তন হয় তখন সেই ধরনের সম্পর্ককে বলা হয় পূর্ণ ধনাত্মক সহগতি। 75 নম্বর প্রশ্ন,
মুক্ত শিক্ষা ব্যবস্থার কথা প্রথম বলা হয় জাতীয় শিক্ষানীতিতে। ৭৬ নম্বর প্রশ্ন, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে সহগতির সহগাঙ্ক নির্ণয়ের সূত্রটি হলো, দেখো এখানেতেও সেই কোনো সাইন চিহ্ন দেয়নি, কোনো কিছু করেনি, ঠিক আছে। তো এটাকে একবারে ধরে ফেলছি যে উপরের কোনোটি নয়। গান্ধীজি ছিলেন একজন ভাববাদী দার্শনিক, কিন্তু তার শিক্ষাধারার মধ্যে মানে তিনটে দর্শনের প্রয়োগই লক্ষ্য করা যায়, ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, কিন্তু মূলত তিনি ছিলেন ভাববাদী। নর্মাল স্কুল হলো শিক্ষণ প্রতিষ্ঠান। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায়, সেটি হলো অপশন সি, হরিজন পত্রিকায়। CAI এর মানে হলো কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এডুস্যাট উপগ্রহটি ইসরো উৎক্ষেপণ করে 20 সেপ্টেম্বর 2004-এ। শিক্ষার হেরফের গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেছিলেন বিদ্যাসাগর। CIET এর মানে হলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি। আধুনিক শিক্ষার বৈজ্ঞানিক প্রবণতা বা সায়েন্টিফিক টেন্ডেন্সির জনক বলা হয় হার্বার্ট স্পেন্সারকে। 86 নম্বর প্রশ্ন, এডুকেশন টুডে বইটির লেখক হলেন, অপশন 86 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার, এডুকেশন টুডে বইটির লেখক হলেন জন ডিউ, আর এটার প্রকাশকাল হচ্ছে 1949, ঠিক আছে। পর্যবেক্ষণ পদ্ধতির প্রবক্তা হলেন পেস্তালাসি বা পেস্তালজি বলেছে এখানে। সময় নিরূপণ তালিকা তৈরির সময় এটি মনে রাখা প্রয়োজন যে কাজ যাতে সমানভাবে ভাগ করে দেওয়া হয় শিক্ষকদের মধ্যে, কারণ এটি হচ্ছে বিষয়ের কাঠিন্য মাত্রা। সিলেবারেজ শিক্ষণ পদ্ধতির কথা প্রথম বলেন পেস্তালজি। স্কুল ইজ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি উক্তিটি করেন জন ডিউ। নিবারক তত্ত্বাবধানের বা প্রিভেন্টিভ টাইপ সুপারভাইজনের মানে হলো বাধা সম্পর্কে অনুমান করে শিক্ষকদের প্রতিকারে সহায়তা করা। যখন তত্ত্বাবধান শিক্ষার্থীর সম্পূর্ণ উন্নয়নে গুরুত্ব প্রদান করে তখন তাকে বলে প্রগতিশীল তত্ত্বাবধান। সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে নাটক অন্তর্ভুক্ত হয়েছে নাগরিক অনুভূতি সৃষ্টিকারী কার্যাবলী হিসাবে।
কেস হিস্ট্রি মেথডের প্রথম পর্যায় হলো শিশুর নাম জানা। দলগত নির্দেশনার একটি সুবিধা হলো মানে সবাইকে একসাথে মিলেমিশে যখন শিক্ষা দেওয়া হবে অনেক শিক্ষার্থীকে তখন এটার সুবিধা হবে কি না, সময় এবং অর্থের সাশ্রয় হয়। সহপাঠক্রমিক কার্যাবলীর সুবিধা হলো একাডেমিক, অপশন এ বলেছে একাডেমিক এবং পেশাদারী উন্নয়ন, অপশন বি মানসিক এবং সামাজিক উন্নয়ন, অপশন সি দৈহিক এবং নৈতিক উন্নয়ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। এনএসএস এ অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা বিকশিত করে সামাজিক ভাবনা। পরের প্রশ্ন, এনসিটিইর সম্পূর্ণ রূপ হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ঠিক আছে, তোমরা ইংলিশ টার্মটা দেখবে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। জাতীয় শিক্ষক দিবস উদযাপিত হয় সেপ্টেম্বর মাসের 5 তারিখে। জাতীয় মানসিক স্বাস্থ্য আইন পাস হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের জন্য রাখলাম। ঠিক আছে, 100 নম্বর প্রশ্নের উত্তরটা যে জাতীয় মানসিক স্বাস্থ্য আইন পাস হয়েছিল কত খ্রিস্টাব্দে, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। 101-এর প্রশ্ন যেটা, নিম্নলিখিত কোনটি ভালো অভিযোজনের শর্ত নয়? তো ভালো অভিযোজনের কর্মদক্ষতা অভিযোজনের শর্ত, সামাজিক গ্রহণযোগ্যতা শর্ত, মানসিক স্বাচ্ছন্দ্য শর্ত, কিন্তু অভিযোজনের শর্ত নয় হচ্ছে জটিল মানসিক অবস্থা। ফোবিয়া হলো যুক্তিহীন এবং অনাবশ্যক ভয়। যুক্তিহীন এবং অনাবশ্যক ভয়। নেতিবাচকতা হলো একটি কৌশল যার দ্বারা একজন ব্যক্তি তার অতীতকে ভুলে থাকে। ইন্ট্রোজেকশন হলো আক্রমণকারীর সাথে একীভবন। স্মার্ট ক্লাসরুম বলতে বোঝায় নব উদ্ভাবনীমূলক শ্রেণীকক্ষ, উন্নত প্রযুক্তির শ্রেণীকক্ষ, বিজ্ঞানসম্মত এবং মনোবিজ্ঞানসম্মত শ্রেণীকক্ষ। তো এই সবকটাই হচ্ছে কি না স্মার্ট ক্লাসরুমের বৈশিষ্ট্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। শিক্ষার্থীর অপসংহতি নির্ণয় করার একটি পদ্ধতি হলো, অপসংহতি নির্ণয় করা যায় পর্যবেক্ষণের মাধ্যমে, সাক্ষাৎকারের মাধ্যমে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এ এবং বি উভয়ই। বিদ্যালয় ও বাড়ি থেকে পলায়ন নির্দেশ করে অপরাধ পরায়ণতা। হাইপোম্যানিক সাধারণত বাচাল, দাম্ভিক এবং বিক্ষেপী। যখন রোগী সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং যদি বিচলিত না করা হয় তবে একই আসনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, তাহলে সে ভুগছে নিস্পন্দ বিষণ্ণতায়। ব্যক্তিত্বের কোনো ঘোর বিশৃঙ্খলা ছাড়া যে সকল ঘটনায় বিভ্রম এবং বাস্তবের সাথে ক্ষত যোগাযোগ দেখা যায় তা হল প্যারানোইয়া।
ফ্রয়েড মনের ক্রিয়াশীল তৃতীয় স্তরকে কি বলেছেন? না, ফ্রয়েড মনের তৃতীয় ক্রিয়াশীল স্তরকে বলেছেন অধিসত্তা। মনসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন ফ্রয়েড। সবসময় অন্যকে অবিশ্বাস ও সন্দেহমূলক অপসংহতিকে বলে অপশন বি প্যারানয়েড পার্সোনালিটি ডিজঅর্ডার। ভ্রান্ত বিশ্বাস, বিরক্তি প্রবণতা, খামখেয়ালি, সন্দেহ প্রবণতা ইত্যাদি নিম্নলিখিত কোন রোগের লক্ষণ? প্যারানয়েড লক্ষণ। খেলার ছলে শিশুর রোগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতিকে বলে ক্রীড়া চিকিৎসা। প্যারানয়েড সিজোফ্রেনিয়ার একটি লক্ষণ হল নিঃসঙ্গ হয়ে পড়া। ব্যক্তি নিজেকে অন্যের তুলনায় হেয় ভাবলে বলা হয় হীনমন্যতা বোধ। যে রোগগুলি, পরের প্রশ্ন, যে রোগগুলি পুরোপুরি মানসিক ক্ষয়ের শ্রেণীভুক্ত তাদের বলা হয় নিউরোসিস। যে রোগগুলি পুরোপুরি মানসিক ক্ষয়ের শ্রেণীভুক্ত তাদের বলা হয় নিউরোসিস। চেতন এবং অবচেতন মনের প্রতিবন্ধকতাকে বলে সেন্সর। ফ্রয়েড জীবন প্রবৃত্তির মূলে যে অন্তর্নিহিত শক্তির কথা বলেছেন তা হল লিবিডো। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। গৃহকাজের সুবিধা হলো এটি বিদ্যালয়ের কাজের শোধনে সহায়তা করে। শিক্ষাগত প্রশাসন ও পরিচালনের কার্যাবলী হল নির্দেশনামূলক কর্ম এবং নির্দেশনাবিহীন কর্ম। তো দুটোই হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এ এবং বি উভয়ই। নিচের কোনটি কর্তৃত্বব্যঞ্জক প্রশাসনের বৈশিষ্ট্য নয়? কর্তৃত্বব্যঞ্জক হচ্ছে অংশভাগী হওয়া। অন্যের মতামতকে সম্মান জানানোর একটা বৈশিষ্ট্য হল গণতান্ত্রিক প্রশাসনের। শিক্ষণ পদ্ধতিতে অবেক্ষণ মূলত যার দ্বারা সংগঠিত তিনি হলেন শিক্ষক। একটি বিদ্যালয় কত ভালোভাবে চালিত হচ্ছে তার মূল্যায়নের মাধ্যম হলো, তো বিদ্যালয় কত ভালোভাবে চালিত হচ্ছে তার মূল্যায়নের মাধ্যম হলো ইন্সপেকশন বা পরিদর্শন। শ্রুতি নির্ভর গণমাধ্যম হলো বেতার। আর দর্শন কি? দর্শন হচ্ছে মানে দৃশ্য শ্রাব্য, দেখা যাবে এবং শোনা যাবে। আর বেতারে কি? শুধুমাত্র শোনা যাবে। আর সংবাদপত্র তো শুধু দেখা যাবে। ঠিক আছে। TAL এর সম্পূর্ণ রূপ হলো টেকনোলজি এইডেড লার্নিং।
নতুন পাঠাগার ও পরীক্ষাগার ইত্যাদি নির্মাণ করা হয় উন্নয়নমূলক বাজেট থেকে। স্কুলের মান যে বিষয় বিচার করে সবচেয়ে ভালোভাবে জানা যায় তা হলো শিক্ষার ফলাফল। সময়ের অভাবের জন্য আমি শর্টকাট করছি, এগুলোকে বিস্তারিত আলোচনা করছি না, ঠিক আছে, শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের সুনির্দিষ্ট সমবায়কে বলে সফটওয়্যার। ত্রিপুরায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক অভিভাবক সংগঠনকে বলে এসডিসি বা স্কুল ডেভেলপমেন্ট কমিটি। আধুনিক যুগে সর্বাপেক্ষা শক্তিশালী গণমাধ্যম হলো সংবাদপত্র। বিদ্যালয়ে নীতি নির্ধারণ করে কে? এটা হবে মানে পেশাগত শিক্ষাবিদদের দ্বারা হবে। বিদ্যালয়ের নীতি নির্ধারণ করে পেশাগত শিক্ষাবিদদের দ্বারা। তো এটা কমেন্ট বক্সে জানাবে যদি ভুল হয়ে থাকে। পাঠ্যক্রমের আক্ষরিক শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে। শিক্ষার্থীর ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশের পরিমাপ করাই হচ্ছে মূল্যায়ন। সার্থক অভিক্ষার বৈশিষ্ট্য হলো অপশন এ নির্ভরযোগ্যতা, অপশন বি যথার্থতা, অপশন সি নৈর্ব্যক্তিকতা। তো এই তিনটেই বৈশিষ্ট্য। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উপরের সবকটি। চেকলিস্ট কৌশলটি হলো পর্যবেক্ষণ কৌশল। বুদ্ধির ভাষাভিত্তিক অভিক্ষা হলো, দেখো এই প্রশ্নটার মধ্যে এখানে যে অপশান দেওয়া আছে যে আর্মি আলফা অভিক্ষা। আর্মি আলফা অভিক্ষা হচ্ছে ভাষাভিত্তিক দলগত বুদ্ধি অভিক্ষা। আর অপশান বি দেওয়া আছে আর্মি বিটা অভিক্ষা। তো আর্মি বিটা অভিক্ষা হচ্ছেও ভাষাভিত্তিক দলগত অভিক্ষা। আর অপশান সি এর মধ্যে আছে আলেকজান্ডারের পাস অ্যালং অভিক্ষা। তো আলেকজান্ডার পাস অ্যালং অভিক্ষাটা হচ্ছে একক সম্পাদনী অভিক্ষা, ঠিক আছে। তো এখানে তো উল্লেখ করা নেই ভাষাভিত্তিক দলগত বুদ্ধি, তো শুধু বলে দিয়েছে যে বুদ্ধির ভাষাভিত্তিক অভিক্ষা। তো বুদ্ধির ভাষাভিত্তিক অভিক্ষা যদি বলে তাহলে হবে স্ট্যানফোর্ড বিনে সংস্করণ 1937, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আপাতত এটা কি ধরছি যে উপরের কোনোটি নয়। সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গড়। 141 প্রশ্ন, কোনো বিস্তৃতির গড় বিচ্যুতি যদি 8.4 হয় তাহলে সেটির সম্মুখ বিচ্যুতি কত হবে? তো এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে 141 প্রশ্নের উত্তরটা কত হচ্ছে তোমাদের। 142 প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর সাথে সম্পর্কিত, শিক্ষণ পদ্ধতির সাথে সম্পর্কিত, শিক্ষণ পরিস্থিতির সাথে সম্পর্কিত, মানে তিনটের সাথেই সম্পর্কিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। মুসলিম শিক্ষা যে অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় তা হলো বিসমিল্লাহ। শিক্ষার্থীকে নিজের সম্পর্কে জিজ্ঞাসা করা ও উত্তরভিত্তিক মূল্যায়ন কৌশলকে বলে আত্মবিবৃতিমূলক কৌশল বা টেকনিক অফ সেলফ এক্সপ্রেশন।
প্রথমে ফর্মেটিভ পরে সামেটিভ ইভ্যালুয়েশনের কথা বলেন মাইকেল শেরিভ্যান। গড়চ্যুতি ব্যবহার করা হয়, পরের প্রশ্ন, গড়চ্যুতি ব্যবহার করা হয় রাশিমালার বন্টনের ব্যাপক তাৎপর্য নির্ণয়ের জন্য। দেখো এখানে একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যদি কোনো বন্টনের শ্রেণী ব্যবধান 5, বলে দিয়েছে শ্রেণী ব্যবধান 5 এবং মধ্যবিন্দু 82 হয় তাহলে শ্রেণীসীমা হবে। এখানে 4টে অপশনের মধ্যে শ্রেণীসীমা কোনটা হবে? এখন দেখো এখানে আমাদের এই দুটোর ভিত্তিতে আমাদেরকে ঠিক করতে হবে যে এখানে এটা আর এটার ভিত্তিতে আমাদেরকে ঠিক করতে হবে যে কোন অপশানটা হবে। দেখো শ্রেণী ব্যবধান বলেছে 5, তো প্রথমের অপশানটাই যদি ধরি, দেখো 80 থেকে 84-র মধ্যে শ্রেণী ব্যবধান কত হচ্ছে না 80, 81, 82, 83, 84। দেখো এটা হচ্ছে তাহলে শ্রেণী ব্যবধান হচ্ছে কত না 5। তো শ্রেণী ব্যবধান ধরতে গেলে কি আমাদেরকে সেই সংখ্যাটা থেকে ধরতে হবে, যেমন 80, 81, 82, 83 এবং 84। তাহলে একটা আমরা পেলাম কত শ্রেণী ব্যবধান 5, প্রথমটা থেকে পেলাম। এরপর হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু হচ্ছে কি 82। এরপর 82 মধ্যবিন্দু হচ্ছে, দেখো 80-র সাথে যদি 84 যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর বেরোচ্ছে 82। ঠিক আছে, তাহলে আমার কি প্রথমের যে অপশানটা এটা আমার মিলে যাচ্ছে শ্রেণী ব্যবধান 5 এবং মধ্যবিন্দু 82, তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে 147 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 80 থেকে 84। শৃঙ্খলার গতানুগতিক ধারণাকে কি বলা হয়? শৃঙ্খলার গতানুগতিক ধারণাকে বলা হয় বিধান বা আদেশ বা অর্ডার। 149 নম্বর প্রশ্ন, পরিমাপক স্কেলের যে বিন্দুর নিচে 50% স্কোর থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় Q2। Q1 মানে 25% স্কোর, Q2 মানে 50 আর Q3 হচ্ছে 75%। তো এই প্রশ্নের তাহলে 149 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, Q2। 100 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, টি স্কোরের পরিমাপক স্কেলের শেষ বিন্দুর মান ধরা হয় কত? না টি স্কোরের পরিমাপক স্কেলের শেষ বিন্দুর মান ধরা হয় 100। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।